নমস্কার, আমাদের রোজনামচা চ্যানেলে আপনাদের স্বাগত। শীতকালে অনেক সময় বেশ ভালো মন্দ খেতে ইচ্ছা করে, আর বাড়িতে যদি আপনাদের থাকে চিকেন, তাহলে খুব সহজেই আপনারা চিকেন পাতুরিটা বানিয়ে ফেলতে পারেন। আসুন বলে দিই আপনাদের রেসিপিটা চট করে। পাতুরি বানাতে আমি নিয়েছি এখানে 300 গ্রাম চিকেন একটি বোলে, ধুয়ে পরিষ্কার করে রাখা। পোস্ত নিয়েছি আমি জলে ভেজানো 3 টেবিল স্পুন পোস্ত। সাদা সর্ষে আমি নিয়েছি 2 টেবিল স্পুন, সেটাও আমি জলে ভিজিয়ে রেখেছি। এরপর কালো সর্ষে নিয়েছি আমি 1 টেবিল স্পুন, সেটাও আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। আদা রসুনের পেস্ট নিয়েছি আমি এখানে। আদাটা কিন্তু আমি থেতো করে নিয়েছি, কারণ আমার ওটাই বেশি ভালো লাগে। এরপর আমি নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, সর্ষের তেল, লেবু, গোলমরিচের গুঁড়ো এবং নুন। পাতুরি বানাতে আমাদের লাগবে কলা পাতা। কলা পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে আমরা হালকা আঁচে সেঁকে নেব। এরপর আমাদের লাগবে চিকেন ম্যারিনেশন। চিকেন ম্যারিনেশনের জন্য আমরা দেব আদা বাটা, যেটা দিয়ে আমরা তৈরি করেছিলাম আগে, রসুন বাটা 1 টেবিল স্পুন। এরপরে আমরা মিক্স করব লেবু। লেবুটা আমাদের চিকেনটাকে নরম করতে সাহায্য করবে, তো ভালো করে লেবুর রস মিশিয়ে নেব। এরপর আমরা এতে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। যেরকম আপনারা ঝাল চান সেরকম অনুযায়ী আপনারা গোলমরিচের গুঁড়ো মিক্স করবেন, এবং দেবো এর সাথে স্বাদ অনুসারে নুন। নুন দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। ভালোভাবে চিকেনের সাথে সমস্ত আদা রসুনের পেস্ট, নুন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব আমরা। এরপর বাটাবাটির পালা। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে প্রথমে এর মধ্যে পোস্তর যেটা জলের মধ্যে ভেজানো ছিল সেই পোস্তটাকে ঢেলে দিলাম। ভালোভাবে পোস্তটাকে নিয়ে এরপর একে একে আমি সাদা সর্ষে দিয়েছিলাম, এটাও জলে ভেজানো ছিল। আপনারা চাইলে জলটা একটু কম দিতে পারেন, আমি পরে জলটা একটু কমিয়ে দিয়েছিলাম। তারপরে কালো সর্ষে ঢেলে দিয়েছিলাম। সব কটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। নিয়ে এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। সব ভালো করে বেটে নিয়ে আমি 1 চামচ দই দিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দই নাও দিতে পারেন, কিন্তু আমার খুব পছন্দের, আমি দই ভীষণ ভালোবাসি, তো আমি 1 চামচ দই দিয়েছিলাম। দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই রকম হবে ফাইনাল রেজাল্টটা। তো এইটা হওয়ার পরে ভালো করে মিক্স করার পরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ নুন। স্বাদ অনুসারে আপনারা নুনটাকে মিক্স করে নেবেন। তারপর দিয়েছিলাম এর মধ্যে সর্ষের তেল। অল্প সর্ষের তেল এর মধ্যে আমরা মিক্স করব। ফাইনাল রেজাল্টটা এরকম হয়েছিল এবং বোলে ট্রান্সফার করে নিয়েছিলাম। সর্ষে পোস্ত বাটার মিক্সটা আমরা একটা বোলে ট্রান্সফার করে রেখে দিয়েছিলাম। এরপর আমরা পাতুরির জন্য রেখেছি টমেটো ছোটো ছোটো করে কুচি করে, এবং লঙ্কা। টমেটো আমার বাড়িতে একটু কম খাওয়া হয়, সেজন্য আমি কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতেই পারেন। আর লাগবে হচ্ছে সর্ষের তেল। এরপর আমরা কলা পাতাটাকে প্যানের মধ্যে হালকা আঁচে ভালো করে এপিট ওপিট করে একটু সেঁকে নেব। তাহলে কি হবে, পরবর্তীকালে কিন্তু পাতুরিটা খুব ভালো খেতে লাগবে। এরপর কলা পাতার মধ্যে আমরা সর্ষে পোস্ত বাটার পেস্টটা অল্প নিয়ে চামচে করে ছড়িয়ে দেব, ভালোভাবে ছড়িয়ে দেব, যাতে নিচের লেয়ারেও কিন্তু বেশ ভালোভাবে চিকেনের সাথে আমরা মশলাটা বা পেস্টটা পাই। এরপরে আমি বোলের মধ্যে যে চিকেনটা ছিল তার মধ্যে আমি সর্ষে পোস্ত বাটার পেস্টটা মিক্স করে নিয়েছিলাম। আমি 2 চামচ মতন সর্ষে পোস্ত বাটার পেস্টটা দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমি 2 চামচ মতন দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিয়েছিলাম। বেশ চিকেনের গায়ে ভালোভাবে মালিশ করে দিয়েছিলাম, যাতে
চিকেনের চারিদিকটায় প্রত্যেকটা চিকেনের মধ্যে যেন মশলাটা ভালো করে লেগে থাকে। এরপর এখান থেকে আমি 2 পিস মতন চিকেন কলা পাতার যে মিশ্রণটা ছিল তার উপরে আমি দিয়েছিলাম। 2 পিস চিকেন আমি এখানে কলা পাতার মধ্যে দিয়েছিলাম এবং তার উপরে আবারও একটু করে সর্ষে পোস্ত বাটার মিক্সটা দিয়েছিলাম, যাতে চারদিকে পোস্তর পেস্টটা কিন্তু লেগে থাকে। এবং এরপরে একটু টমেটো কুচি, আমি 2-3 কুচি টমেটো দিয়েছিলাম এবং একটা ছোট কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আপনারা চাইলে বেশি টমেটো কুচি দিতেই পারেন। আমি অল্প কুচি টমেটো কুচি দিয়েছিলাম, লঙ্কার একটা ছোট টুকরো দিয়েছিলাম এবং ভালোভাবে সেটাকে মোড়াতে হবে। আমি কিন্তু কলা পাতাটা ভালোভাবে মোড়াতে পারছিলাম না, আমার একটু প্রবলেম হচ্ছিলো, সেই জন্য মা কিন্তু ভালোভাবে কলা পাতাটাকে চারিদিক থেকে মুড়িয়ে একটা ছোট সুতোর সাথে সেটাকে সিকিওর করে দিচ্ছিল। ঠিক এইভাবে আপনারা সিকিওর করবেন, যাতে চারিদিক থেকে কিন্তু ভালোভাবে যেন সিকিওর থাকে, যেন বেরিয়ে না যায়, সেটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। মা এই কাজটা খুব সুপটুভাবে করেছিল। মা ছাড়া আমরা সত্যিই অন্ধকার, প্রতিটা পদেই আমাদের মায়ের কিন্তু ভীষণ প্রয়োজন। সো এইভাবে সিকিওর করেছে মা, করে টাইট করে বেঁধে দিয়েছিল। এইভাবে প্রত্যেকটা কলা পাতার মধ্যে আপনারা 2 থেকে 3 কুচি চিকেন সিকিওর করবেন বেঁধে রেখে। এইভাবে 2 থেকে 3টে চিকেন প্রতিটা কলা পাতার মধ্যে মুড়ে এইভাবে বেঁধে রাখতে হবে। এরপর প্যান গরম হলে পরে তার মধ্যে আস্তে আস্তে আপনারা পাতুরিগুলোকে প্যানের মধ্যে দিয়ে দেবেন। খেয়াল রাখবেন যেন প্রচণ্ড হিটে আপনারা এটা করবেন না, অল্প আঁচে কিন্তু এটাকে করতে হবে আপনাদের। একে একে আপনারা এইভাবে প্যানের মধ্যে দিয়ে দেবেন এবং সব দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আপনারা এটাকে হতে দেবেন। প্রতিটা পিঠ 5 মিনিট, অ্যাটলিস্ট 5 to 7 মিনিটস আপনারা হতে দেবেন এবং তারপরে আপনারা এটাকে উল্টে দেবেন। দেখুন অলরেডি আমার একটা পিঠ হয়ে গেছে, এবারে আমি এটাকে উল্টে দেব, যাতে দুদিক থেকেই ভালোভাবে সেঁকা হয়। সবকটা আমি উল্টে দিয়েছি যাতে দুদিক থেকে ভালোভাবে সেঁকা হয় এবং এরপরে আবার ঢাকনা দিয়ে দেব, আবার 7 to 8 মিনিটস ওয়েট করব। এবার দেখুন দু পিঠই বেশ ভালোভাবে হয়ে গেছে। এবার কিন্তু আপনাদের এটাকে উঠিয়ে নিয়ে পরিবেশন করার পালা। প্যান থেকে নামানোর সময় কিন্তু একটু কেয়ারফুলি নামাবেন। আমার তো বেশ ভয় লাগছিল নামানোর সময়, কিন্তু যাই হোক প্লেটিং করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম ধোঁয়া উঠছে গরম গরম, বেশ সফট হয়েছিল চিকেনটা। এবং এবার টেস্টের পালা। এটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে, আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন।